এই সমাজ বাঁচাতে হলে, শান্তি কায়েম করতে হলে সুর নামক কয়েকটা ক্যান্সারের হাত কাটা দরকার আছে না? দোস্ত, এই আইনটা যদি বাংলাদেশে চালু করে দেয়া যেত, তাহলে এই দেশের রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করার সাহস আমাদের নেতারা পাইতো না। বাংলাদেশ তলাবিহীন চুরি হতো না, ব্যাংকগুলো দেউলিয়া হতো না, আমাদের গরিবের টাকা বিদেশে তারা প্রাসাদ বানাতে পারতো না। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ টাকা পাচার করেছে 80,000 কোটি। ওই ইসলামী ব্যাংকে কি রিকশাওয়ালাদের, গরিব দিনমজুরের অ্যাকাউন্ট নাই? সেখানে ভিক্ষা করা মহিলাদের অ্যাকাউন্ট আছে। 80,000 কোটি টাকা মাত্র 18টা অ্যাকাউন্ট থেকে নিছে, ব্যাংক থেকে নিছে। প্রিয় ভাইয়েরা, ওরা বিদেশ মৌজমাস্তি করতেছে। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়া, দুবাই বুর্জ আল খলিফা, যে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার, ওই টাওয়ারের সামনে চেয়ারে বৈশা দেখলাম গত সরকারের কয়টা নেতা ওখানে ঠ্যাংের উপর ঠ্যাং তুলে চা খাইতেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লুপাট করে তারা এখন সেখানে মৌজমাস্তি করছে, আর গরিবেরা ব্যাংকে যাইয়া কাঁদতেছে। 5টা ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। আমি এমনও শুনেছি 5,000 টাকার চেক নিয়ে ঘুরছে, তাকে 5,000 টাকা ফেরত দিচ্ছে না, অথচ ব্যাংকে তার টাকা 20 লাখের বেশি জমা। সোনার বাংলা তৈরি করবেন এ স্বপ্ন বঙ্গবন্ধু দেখেই তো দেশটাকে তিনি স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন করলেন। কিন্তু স্বাধীনতার কয়েকদিন পরে বঙ্গবন্ধু আফসোস করে বললেন, হারে পারলাম না, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই চোরগুলা কি কমছে না বাড়ছে? এই চোর কি চোর আছে না ডাকাত হয়ে গেছে? বঙ্গবন্ধু উনি যদি চোর ধরে হাত কাটার আইন চালু করে দিতেন, তাহলে চোরগুলো আর ডাকাত হতো না, চুরি বন্ধ হয়ে যেত। এই 54 বছর এটা হয়নি, এই জন্য দেশের টাকা লোপাট হচ্ছে। আপনারা যদি চান ভালো থাকতে, তাহলে কোরআনের আইনের পক্ষে আসা দরকার আছে না? এই জন্য বাংলাদেশের সংবিধান চেঞ্জ করতে হবে। এই সংবিধান চেঞ্জ করার জন্য ডক্টর ইউনূস সরকার সংবিধান সংস্কার কমিটি বানাইছিল, কিন্তু চেঞ্জ করেনি। এদেশের 70% মানুষ সংবিধান পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিয়েছে, কিন্তু এখন সেটা আমার মানা হচ্ছে না। আমরা বলি সংবিধান চেঞ্জ করো, যে সংবিধানে শিরক আছে, কুফর আছে, ওই কুফরিয়া সংবিধান, শিরকের অংশ আমরা মানি না। 72-তে সংবিধান লেখা হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। আজ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে 18 বার। কয়বার? 18 বার। এতে বোঝা যায় পরিবর্তনের সুযোগ এখনো আছে। তো পরিবর্তন করো। জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক জনগণ। মালিক হলে কি শেখ হাসিনা পলাইতো? ওর সাথে জনগণ ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, বিজিবি ছিল না, সেনাবাহিনী ছিল না, তাদের দলের নেতা কর্মী ছিল না, তো পলাইলো কেন? আল্লাহ উল্টাই দিছে। আপনারা মনে করেন না আপনারা ধরে নিবারছেন গেছে গা, এত সোজা না। যেদিন চূড়ান্ত আন্দোলন হয় সেদিন কিন্তু সায়দাবাদে যাত্রাবাড়ি থানা কয়েক হাজার রাউন্ড গুলি করেছে পুলিশ, কয়েকশো লোক সেখানে মেরে ফেলেছে। ওই যাত্রাবাড়ি থানার ওসির মতো যদি জেনারেল ওয়াকার বলতো গুলি করো সেনাবাহিনীকে, তাহলে কয়েক হাজার লাশ পড়তো, ওই দিন বিপ্লবটা হতো না। কিন্তু আল্লাহ তাআলা জেনারেল ওয়াকারের অন্তরটা উল্টায় দিছে যে তুই এটা সাপোর্ট করিস না। ওনারা বলছিল ভিশন 2041 2041, আর ওয়াকার গিয়া বলে ম্যাডাম 45 মিনিটও নাই, পালান পালান পালান। এমন ভাবে পালাইছে দুপুর বেলায় রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় না। ফেরাউনকে পানিতে ডুবাইছে কে? বলেন না, কে ডুবাইছে? হ্যাঁ, ক্ষমতার মালিক তিনি, আবার বেজ্জতি ইজ্জত সবকিছুর মালিক। হ্যাঁ, মালিক টানে যেদিকে
কদম দিতে হবে সেদিকে, উল্টা দিলে নাক ছিঁড়ে যাবে। কালেমা পড়ার পর আল্লাহ রাসূল যা বলবে এর বাহিরে কদম দিতে পারবেন না, এক চুল পরিমাণ সরতে পারবেন না। শুনলে আপনার ঈমান শেষ। সকালে মুমিন, সন্ধ্যা কাফের। মানে কি? হুট করে ঈমানটা চলে যাবে, হুট করে চলে যাবে, কোন জায়গা দিয়ে যাবে টেরও পাবেন না। ওহ দোস্ত, ইবলিস একটা কথা মানলো না, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অস্বীকার করলো, অহংকার দেখালো, সে কাফের হয়ে গেল, একটা কথা শুধু মানে নাই। এবার আপনাদের কাছে আমার বিনীত জিজ্ঞাসা, চোর ধরে হাত কাটো এমন কথা কোরআনে আছে না নাই? 54 বছর আমরা কয়দিন মানছি? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? 54 বছরে আইন আমরা কয়দিন মানছি? মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন আইন হাদিসে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামাকে রেহাই দিলেন না, 80 বেত লাগালেন। আমার প্রিয় ভাই, বাংলাদেশে 54 বছরে 80 বেতের আইন আমরা কয়দিন মানলাম? কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? যারা বুঝেন বলেন না কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার, আইন চলবে কার? এই 54 বছরে বাংলাদেশে আল্লাহর আইন কয়দিন চলছে? তো শয়তান মানে নাই কয়টা? বলেন বলেন, শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? আমরা মানি নাই কয়টা? তো শয়তানের ঈমান শেষ, আমরাটা কি সুপার গ্লু দিয়ে লাগাইছেন? যে আপনার কলবের সাথে সুপার গ্লু দিয়ে ঈমান লাগাইছেন, যে টাইম বের করতে পারবেন না। ফতুয়া সব কাদিয়ানির জন্য। এই দেশের সকল আলেম ওলামা একমত হয়ে গেল কাদিয়ানি কাফের, অথচ অন্য মাসলায় কিন্তু একমত হয় না। আলেমরাই হানাফি আহলে হাদিসের বিরুদ্ধে কয়, আহলে হাদিস হানাফির বিরুদ্ধে কয়, কওমিরা আলিয়ার বিরুদ্ধে কয়, আলিয়ারা কওমির বিরুদ্ধে কয়, কেয়ামিরা লাকেয়ামির বিরুদ্ধে কয়, আবার লাকেয়ামি কেয়ামির বিরুদ্ধে কয়, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কয়। কিন্তু কাদিয়ানি কাফের, এ নিয়ে কোনো বিরোধিতা নাই, সবাই একমত। তো কাদিয়ানি আল্লাহর একটা কথা মানে না, তারা কাফের হইলে 54 বছরের বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে দেশ চালাইলা না, তোমাদের ঈমান আছে কিনা আত্মসমালোচনা করা দরকার আছে না? এজন্য তো আমরা কিছু আল্লাহর বান্দা আছি যারা আমরা মাহফিল গুলোতে গেলে মানুষকে শিখাই যে ঈমান নিয়ে মরো, ঈমান নিয়ে না মরলে জান্নাত পাইবা না। দোস্ত, আমল যদি কম হয়, ঈমান যদি থাকে, জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঈমান যদি না থাকে, তুমি কপাল সেজদা দিয়া ফেস লাগাইয়া কালা বানাইলাও, তোমার এই তাহাজ্জুদের দাম 1 আনাও নাই। এই জন্য তো আমরা ঈমান শিখাই, বলি ঈমান নিয়ে মরো। ঈমান নিয়ে মরতে চাইলে একটা কথা বলে দিতে হবে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। এই কথা বলতে রাজি আছেন না? নাই? আওয়াজ দিয়ে বলুন, জমিন কার, আইন মানব কার? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলছে, আর বাইরে জ্বালাইতে হইব। সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে। যখন কোরআনের আলো সংসদে জ্বলবে, তখনই আল্লাহর আইন দেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর আইনের কথা কইলেও তো কারো কারো চুলকানি ওঠে নাকি?
আল্লাহ এর কথা কইলেও ভালো লাগে না, নামাজের ওয়াজ করলে কয় না হুজুর ঠিক আছে, রোজার ওয়াজ করলে কয় না হুজুর ঠিক আছে। যেই মাত্র সুর ধরে হাত কাটার কথা শুরু, তখন মজা লাগে না। সুর হাত কাটার কথা বললে যার মজা লাগে না, বুঝতে হবে সে নিজে সুর অথবা সুরের খালাতো ভাই। তখন মানবাধিকারের আইনের কথা কয়, হুজুর সুর ধরে যদি হাত কাইটা দেন তাহলে সুর বেটা ভাত খাইব কি দিয়া? সুরের জন্য কি মায়া। সুর হচ্ছে দেহ নামক, সমাজ নামক দেহের বিস্ফোরা। সুর হচ্ছে সমাজ নামক দেহের ক্যান্সার। আপনাদের উজালপুর গ্রাম, এই ইউনিয়নের কি নাম? মিঠাপুর। এই ইউনিয়নে মানুষ যদি থাকে 30,000, তাহলে চোর আছে কয়জন? যারা গরু চুরি করে এমন লোক কয়জন পাবেন? এই পুরা ইউনিয়নে 10 জন, 20 জন, 30 জনের বেশি গরু চোর পাবেন না, এত পাবেন না। মানুষের ঘরে ঢুকে শীত কাইটে ঢুকবে, চুরি করবে। পুরা 30,000 মানুষের মাঝে 100 জন এমন চোর পাবেন না। অথচ কয়টার জ্বালায় আপনারা ঘরে দরজা খুলে ঘুমাতে পারেন না, ঠিক না? আমাদের দেহের মাঝে যখন বিষ ফোড়া হয়, ফোড়া হইলে ফোড়ার মাঝে ফুজ হয়, তখন আমাদের যন্ত্রণায় ঘুম আসে না। ডাক্তাররা বেলেট দিয়া কাইটা ওই ফুজ বাহির করে দেয়, তখন ফোড়া ভালো হয়ে যায়। বেলেট দিয়ে যখন কাটে তখন কি ব্যথা লাগে না? কথা কয় না কেন দোস্তরা? ব্যথা লাগেনি? ওই ব্যথাকে আমরা সহ্য করি না। আমরা জানি একটু সহ্য করা উচিত, না হয় ফোড়ার কারণে ঝামেলা। যখন দেহের কোন অংশে ক্যান্সার হয়, আমাদের মা বোনদের, মহিলাদের ব্রেস্টে ক্যান্সার হয়। যখন ব্রেস্ট ক্যান্সার হয়, মাঝে মাঝে কি ডাক্তার এটা কাইটা ফেলে না? তখন ওই মহিলার হাজবেন্ড কি বলে? মহিলার হাজবেন্ড বলে, ডাক্তার সাহেব যদি এটা না কাটলে আমার বউ মইরা যায় তাহলে ঠিক আছে, এটা কাটালাম, আমার বউ বাঁচুক। যদি কারো হাতে ক্যান্সার হয়, আঙ্গুলে ক্যান্সার হয়, প্রয়োজন হাত কাটালা, ওই হাতওয়ালা ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব তাহলে কাটালাম যান, এরপর আমি বাইসা থাকি। তো ক্যান্সার অঙ্গ কাইটা দিলে রোগী বাঁচে, বিস্ফোট গলায় ফুস বাইর করে দেহ বাঁচে। এই সমাজ বাঁচাতে হলে, শান্তি কায়েম করতে হলে সুর নামক কয়েকটা ক্যান্সারের হাত কাটা দরকার আছে না? দোস্ত, এই আইনটা যদি বাংলাদেশে চালু করে দেয়া যেত, তাহলে এই দেশের রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করার সাহস আমাদের নেতারা পাইতো না। বাংলাদেশ তলাবিহীন চুরি হতো না, ব্যাংকগুলো দেউলিয়া হতো না, আমাদের গরিবের টাকায় বিদেশে তারা প্রাসাদ বানাতে পারতো না। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ টাকা পাচার করেছে 80,000 কোটি। ওই ইসলামী ব্যাংকে কি রিকশাওয়ালাদের, গরিব দিনমজুরের অ্যাকাউন্ট নাই? সেখানে ভিক্ষা করা মহিলাদের অ্যাকাউন্ট আছে। 80,000 কোটি টাকা মাত্র 18টা অ্যাকাউন্ট থেকে নিছে, ব্যাংক থেকে নিছে। প্রিয় ভাইরা, ওরা বিদেশ মস্তি করতেছে। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়া, দুবাই বুর্জ আল খলিফা, যে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার, ওই টাওয়ারের সামনে চেয়ারে বৈশা দেখলাম গত সরকারের কয়টা নেতা ওখানে ঠ্যাংের উপর ঠ্যাং তুলে চা খাইতেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লুপাট করে তারা এখন সেখানে মজমাস্তি করছে, আর গরিবেরা ব্যাংকে যাইয়া কাঁদতেছে। 5টা ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। আমি এমনও শুনেছি 5,000 টাকার চেক নিয়ে ঘুরছে, তাকে 5,000 টাকা ফেরত দিচ্ছে না, অথচ ব্যাংকে তার টাকা 20 লাখের বেশি জমা। সোনার বাংলা তৈরি করবেন এই স্বপ্ন বঙ্গবন্ধু দেখেই তো দেশটাকে তিনি স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন করলেন। কিন্তু স্বাধীনতার কয়েকদিন পরে বঙ্গবন্ধু আফসোস করে বললেন, হারে পারলাম না, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি।
এই চোরগুলা কি কমছে না বাড়ছে? এই চোর কি চোর আছে না ডাকাত হয়ে গেছে? বঙ্গবন্ধু উনি যদি চোর ধরে হাত কাটার আইন চালু করে দিতেন তাহলে চোরগুলো আর ডাকাত হতো না, চুরি বন্ধ হয়ে যেত। এই 54 বছর এটা হয়নি, এই জন্য দেশের টাকা লোপাট হচ্ছে। আপনারা যদি চান ভালো থাকতে তাহলে কোরআনের আইনের পক্ষে আসা দরকার আছে না? এটাকে রাজনীতির ওয়াজ মনে করবেন না, এটাকে মনে করবেন এটা ঈমান। কারণ আল্লাহর কোরআনের মাঝে রাজনীতির আয়াত আছে না নাই? নবী মুহাম্মদের জীবনে রাজনীতি আছে না নাই? তো কোরআনের এক অক্ষরের সাথে দ্বিমত করলে ঈমান শেষ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله أكبر আল্লাহ তাআলা বলেছে তোমরা কি কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না? যদি কিছু মানো আর কিছু না মানো তাহলে দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে জাহান্নামে ফেলে দেব। এখন কিছু মানলে হবে না, পুরা মানা লাগবে। পুরা না মানলে অর্ধেকটা মুমিন হওয়ার কোনো সুযোগ নাই, পুরা মানলে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। 1000 টাকার নোট মাঝখান দিয়ে ছিঁড়া 2 টুকরা করলে প্রতি টুকরার দাম কত? কথা কয় না কেন ভাই? কেন 500 না লেখা আছে? দেখবেন যে টাকার এই কোণাও লেখা আছে 1000, ওই কোণাও লেখা আছে 1000। 500 টাকার নোটের এই কোণাও লেখা আছে 500, ওই কোণাও 500। মাঝখান দিয়ে ছিঁড়লি কি 250 হইব? শেষ। আপনি নামাজ মানবেন, আকিমুস সালাহ, এই ওয়াজ করলে বলবেন হুজুর ঠিক আছে। যে কোরআনে আকিমুস সালাহ শব্দ আছে, ওই কোরআনে আনাকিমুদ্দিন আছে না নাই? নামাজ কায়েম করো, যে আল্লাহ বলছেন দিন কায়েম করো, সে আল্লাহই বলছে। প্রশ্ন হলো কাদিয়ানি কাফের হলো, একটি আইন তারা মানলো না। এই আইন না মানাকে বলে কুফর। মনে রাখবেন দোস্ত, 3টি কাজ করলে ঈমান চলে যায়। তার মাঝে প্রথমটার নাম কুফর, দ্বিতীয়টার নাম শিরিক, তৃতীয়টার নাম নেফাকে ইতিকাদি। এই 3টা থেকে যে বাঁচবে সে ঈমান নিয়ে মরবে। আর 2টি কাজ করলে নেক আমল বরবাদ হয়ে যায়, ও 2টি থেকে যে বাঁচবে তার নেক আমল বাঁচবে। ঈমান এবং আমল নিয়ে যে মরবে সে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। 2টি কাজ করলে ঈমান আমল বরবাদ হয়, তার মাঝে একটা হলো বেদাত করলে, আর একটা হলো হারাম খেলে। গোশ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ওজনে কম দেয়া হারাম, মালে বেজাল দেয়া হারাম, পরের জমি জোর করে দখল করা বড় আরাম, ঠিক না? আমি অনেক দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখি, বাপ মরছে মা মরছে 10 বছর, এখনো বোনের হক দেয় না, জোর কইরা বোনের হক খায়। এমন জালেম ভাই আপনাদের নওগাঁয় আছে না নাই? 2-1 আজকের মাহফিলেও আচ্ছা, ও বেটা জান্নাতের জন্য মাহফিল আইছে। মাহফিলে গেলে বেহেশত পাওয়া যায়, হুজুর কইছে ঈমান আমল এগুলো মানো বেহেশত, কিন্তু উনি বোনের হক দেয় না। বোন যদি হক চায়, ভাই চোখ বড় করে ধমক মারে তাড়াইয়া দেয়। কত বড় ডাকাত, কত বড় ডাকাত! আরে ভাই ডাকাতদের ডাকাতি করে তাও তো নিজের এলাকায় করে না, এ দূরে যায় করে। আর যে বোনের হক খায় সে কত বড় ডাকাত! قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি অন্যায় করে কারো 1 বিঘত পরিমাণ জমি দখল করবে, হাসরের দিন এটাকে 7 গুণ বড় বানায় আল্লাহ গর্দানে ঝুলাইয়া দেবে।
অন্যের জমি জাল দলিল করে, আবার নেতাগিরি দেখাইয়া রাজনৈতিক পাওয়ার খাটাইয়া জোর কইরা অন্যের জমিনে বিল্ডিং বানায়া ফেলে। এমন জালেমও আছে না নাই? গত 17 বছরে যারা দেশ চালাইছিল ওরা বিরোধী দলের লোকদেরকে দৌড়ের উপর রাখছে, বাজারে দোকান দখল করে লাইছে, বাড়িঘর দখল করছে, বিভিন্ন জায়গায় জমি দখল করছে। ওই 17 বছরে আপনারা ছিলেন দৌড়ের উপরে, এখন ওরা আবার দৌড়ের উপরে আছে। নতুন নেতারা আইসা অন্যের জমি দখল করে, এমন ঘটনা আছে। দখল করে মজা নাও, 7 গুণ বড় করে তোমার গর্দানে ঝুলানো হবে, সেদিন কোন সাহায্যকারী পাবেন না। হাশরের ময়দানে কিছু মানুষ যখন উত্থিত হবে, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, কবর যখন খুলে দেয়া হবে, মানুষ কিছু উঠার সাথে সাথে তাদেরকে আল্লাহ তাআলা মাথা নেবেন, নিচের দিকে পা দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। নবীজি বলেন 3 ভাগে বিভক্ত হয়ে কবর থেকে মানুষ উঠবে। এক ভাগ বড় সৌভাগ্যবান, কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেশতারা জান্নাতি গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। রুকবানা, তাদেরকে হাঁটতে বলা হবে না, বরং জান্নাতের গাড়িতে তোলা হবে, তারা হবে যাবেন না। ওই গাড়ি সরাসরি গিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে দাঁড়াবে, তাদেরকে আরশে আজিমের ছায়া তলে আল্লাহ বসতে দেবেন। সুবহানাল্লাহ। এমন মানুষ হবে 7 ধরনের, 7 গ্রুপ। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বলছেন 7 গ্রুপ মানুষ, তারা আরশে আজিমের নিচে বসবে। এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, 8-10 মিনিট পরে তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। হিসাব নেবেন না, আমলনামা ডান হাতে দিয়ে হিসাব সহজ করে জান্নাতে পাঠায়া দেবেন। তারা বড় সৌভাগ্যবান মানুষ। ওয়াসিনফান মুশাতা, আরেক দল মানুষ আছে কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে হেঁটে হেঁটে যেতে বলা হবে, হেঁটে হেঁটে হাশরের ময়দানে যাবে। সেখানে তারা 50,000 বছর হাশরের ময়দানে দাঁড়ায়া থাকবে। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। কোরআন মাজিদ আল্লাহ বলেন 50,000 বছর তারা সেখানে থাকবে। 50,000 বছর পর হিসাব শুরু হবে। তখন সূর্য থাকবে সবার মাথার উপরে এবং সব মানুষগুলো কামের মাঝে ডুবে থাকবে। কারো টাকনুগিরা ডুববে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো গর্দান, কারো মাথা ডুবে যাবে। এভাবে সূর্যের আলোতে ঘাম ফুটন্ত পানির মতো উতরাবে। এর মাঝে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। আরেক দল মানুষ বড় হতভাগা, সিনফান আলা উজুহিহিম, যে মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে উল্টে যাবে, পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। তারা তাদের মুখের উপরে হাঁটবে, মাথাটার উপরে নয়। মুখটা বাঁকা বানায় আল্লাহ চেহারার উপরে হাঁটাবে। কারণ তারা মুখ দিয়া হারাম খাইছে, মুখ দিয়া মিথ্যা কথা কইছে, মুখ দিয়া গীবত করছে, এই মুখ দিয়া অপরাধ এমনও করছে। আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়া আল্লামা সাইদির মতো মানুষটাকে 13 বছর জেল খাটাইছে। মিথ্যা সাক্ষী দিয়া কত নিরপরাধ মানুষকে ফাঁসি পর্যন্ত দেওয়াইছে, ঠিক না? তারা দর্শনকারী, তারা যুদ্ধাপরাধী, তারা খুনি, তারা হত্যাকারী। সব ছিল মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তারা বাংলাদেশে জুডিশিয়াল কিলিং করেছে।
অন্যের জমি দখল করে হারাম খাইছো মুখ দিয়ে, আল্লাহ উল্টাবে তোমাকে। সেদিন তুমি বাঁচতে পারবা না, আল্লাহ উল্টে দেবে। মিথ্যা সাক্ষী দিছো, আল্লাহ উল্টে দেবে। জুলুম করছো, আল্লাহ উল্টে দেবে। জায়গা জমিন দখল করার জন্য জোর করে মানুষকে হত্যা করে, এমন ঘটনা, খুন করে, খুন। কত চাই তোমার, কত চাই, কত চাই তোমার? স্বল্পে তুষ্ট হবেন? আরে কত লোক আছে জমিনে যাদের দুইটা চোখ নাই, আল্লাহ তো আপনার চোখ দিচ্ছে, কমপক্ষে কামাই করে তো খাইতে পারেন। কত লোক আছে দুইটা পা নাই, ওই পা না থাকার কারণে রিক্সাও চালাইতে পারে না, আপনি তো কমপক্ষে পা দিয়ে রিক্সা চালাইতে পারেন, ঠিক না ভাই? কত জনের আছে হাত নাই, একটা হাত আছে আর একটা নাই। ও বেটা চাইলে কিন্তু মাটি কাটতে পারে না, মাটির পাত্রটা মাথায় নিতে পারে না, হাত নাই বিদা। আপনার তো দুইটা হাত আছে, কমপক্ষে মাটি কাটতে তো খাইতে পারেন। এরপরও আপনার আরো চাই, মানুষের মাথা ভেঙে তুই গুলি করে দিতে হবে, জোর করতে হবে, বোনেরটা খাইতে হবে, নিজেরটা খাইতে হবে, আবার সেই আপনি কিনা আল্লাহর জান্নাতের মেহমান হইতে চান? এত সোজা? ও আজ কি বেশি টাইট হয়ে গেছে নাকি? কি করা যাবে বলেন তো? قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سحت وكل لحم نبت من سحت فكانت النار أولى به। আমার রাসূল বলেন, যে দেহ হারাম খায়া মোটা হয়, তাজা হয়, ওই দেহ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। যে দেহ হারাম খায়া মোটা তাজা হয়, এটাকে জাহান্নামের জন্য মোটা বানানো হয়। ওরে বাবা রে বাবা, ঘোষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে ফ্যাটের ড্রাম বানাইলিস। আছে না কিছু ঘোষখোর পেটওয়ালা, সুদখোর পেটওয়ালা, হারামখোর পেটওয়ালা? সব পেটওয়ালা হারাম খায় না, কিন্তু অধিকাংশ পেটওয়ালাই হারাম খায়। তোমার পেটের ভিতর আল্লাহ তাআলা অজগর সাপ ঢুকাবে। সুদ খাচ্ছ তো অজগর সাপ ঢুকাবে। নবীজি মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখেছেন একদল লোক, এক একজনের পেট বুইবুতুনহুমকাল বুয়ুত, বলে এক একজনের পেট বড় বড় বাড়ির মতো, 3 তলা বাড়ির মতো, 5 তলা বাড়ির মতো। ফিহাল হাইয়ার, ওই পেটের ভিতরে সাপ, অজগর সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে আমি দেখছি, দেখা যায় সাপ হাঁটতেছে, সবল মারছে, গোশত খাবলে খাবলে খাচ্ছে। আশ্চর্য শাস্তি দেখে আমি জিবরিল আমিনকে বললাম, ইয়া জিবরিল মান হাউলা? ও জিবরিল, এই অভিনব শাস্তিপ্রাপ্ত মানুষগুলো কারা? কি অপরাধ করছে দুনিয়ায়? কালা হাউলা ইয়াকালাতুর রিবা। জিবরিল আমিন জবাব দেন, এগুলো দুনিয়া সুদ খাইতো, সুদখোর। বেদাতের সাথে জড়িয়ে যাবেন, আমল কবুল হবে না। এখন বেদাত কি শিখতে হবে। বেদাত নিয়ে আমার লেখা একটি বই আছে, আমি 9টি বই লিখেছি আলহামদুলিল্লাহ। তার মাঝে বইতে আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। যে এলাকায় পীরের মাজার আছে, ভণ্ড পীর হোক আর বালো পীর হোক, ওই এলাকাতেই বেদাত চালু আছে, শিরিক চালু আছে। এই জন্য মুসলমান মাজারের কাছে যাবেন না। হ্যাঁ, যদি পাশ দিয়ে হাইটা যান তাহলে মাজারে সালাম দিবেন, জিয়ারত করবেন, অসুবিধা নাই, কিন্তু মাজারের কাছে কিছু চাইতে যাওয়া যাবে না। কারণ মাজারে যে আছে দেয়ার ক্ষমতা নাই, দেয়ার ক্ষমতা কার? ইজা সালতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে। মাজারে মানত করবেন না। শাহজালাল হোক, শাহপরান হোক, উনারা আল্লাহর বড় ভালো মানুষ, বড় বান্দা, বড় ওলি, কিন্তু তাদের মাজারে মানত করা যাবে না, এগুলো শিরিক। শিরিক নিয়ে বই লিখেছি আলাদা আর একটা, এখানে আমি 29টা শিরিক লিখেছি। বাংলাদেশে তো শিরিক বন্যার পানির মতো, মাহফিলে শিরিক প্রচার হয়। এমন বক্তাও আছে যে বক্তা নিজে শিরিকের প্রচার করে, আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, তারপর রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান গাওয়ার মতো বক্তা আছে কিনা? এই গানে বিশ্বাস করলে ঈমান। নির্বাচনী প্রচারণায় অসংখ্য নেতা বাংলাদেশে শিরিক করে।
মাইক হাতে পাইয়াই বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আমাদের সংবিধানে সাবরেন্টি অংশে, সার্বভৌমত্ব অংশে এটা লেখা আছে জনগণ সকল ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ পড়েন। দেখি আপনাদের চিন্তা কি, আমাকে একটু জানান তো, সকল ক্ষমতার মালিক কে? যারা চুপ আছেন তারা জনগণকে মনে করেন নাকি? তাহলে আল্লাহর কাছে বলেন, সাক্ষী রাখেন আল্লাহকে, আমল নামায় লিখা হোক, ফেরেশতা প্রতিটা শব্দ লেখে আল্লাহরে জানাইয়া দেন আপনার ঈমানের হালত। আওয়াজ দিয়ে বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? এখন থেকে জনগণ ক্ষমতার মালিকের কথা বিশ্বাস করা যাবে? যারা এই কথা বলে তাদের সাথে থাকবেন না, সাপোর্ট করবেন না। এই সংবিধান আমরা পরিবর্তন করতে চাই। এই সংবিধানে লেখা আছে জনগণ ক্ষমতার মালিক। ও জনগণ, আমার সামনে তো জনগণ আছেন বসে, আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কি মালিক না মালিকের গোলাম? বলেন বলেন, আমরা কি মালিক না গোলাম? আমাদের একজন মালিক আছে না নাই? চিৎকার দিয়ে বলুন তো, সে মালিক কে? আল্লাহ মালিক, আমরা তার গোলাম। এজন্য আমরা কার আইন মানবো? তার আইন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। আমরা তার গোলাম, আমরা চাকর। আচ্ছা, আপনারা যারা বলুন, একটু বোঝেন, বলুন তো, চাকররা আইন বানায় না আইন মানে? আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা যাই আইন বানাই, বরং যে মালিক হেরা বানায়, আর আমরা যারা চাকরি করি আমরা সেটা মেনে চলি। তো দুনিয়ার মালিক তো আমরা না, মালিক তো আল্লাহ। এই জন্য বাংলাদেশের সংবিধান চেঞ্জ করতে হবে। এই সংবিধান চেঞ্জ করার জন্য ডক্টর ইউনূস সরকার সংবিধান সংস্কার কমিটি বানাইছিল, কিন্তু চেঞ্জ করেনি। এদেশের 70% মানুষ সংবিধান পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিয়েছে, কিন্তু এখন সেটা আবার মানা হচ্ছে না। আমরা বলি সংবিধান চেঞ্জ করো, যে সংবিধানে শিরক আছে, কুফর আছে, ওই কুফরিয়া সংবিধান, শিরকের অংশ আমরা মানি না, মানি না। তে সংবিধান লেখা হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। আজ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে 18 বার। কয়বার? 18 বার। এতে বোঝা যায় পরিবর্তনের সুযোগ এখনো আছে। তো পরিবর্তন করো। জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক জনগণ। মালিক হলে কি শেখ হাসিনা পলাইতো? ওর সাথে জনগণ ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, বিজিবি ছিল না, সেনাবাহিনী ছিল না, তাদের দলের নেতা কর্মী ছিল না, তো পলাইলো কেন? আল্লাহ উল্টাই দিচ্ছে। আপনারা মনে করেন না আপনারা ধরে নিবারছেন গেছে গা, এত সোজা না। যেদিন চূড়ান্ত আন্দোলন হয় সেদিন কিন্তু সায়দাবাদে যাত্রাবাড়ি থানা কয়েক হাজার রাউন্ড গুলি করেছে পুলিশ, কয়েকশো লোক সেখানে মেরে ফেলেছে। ওই যাত্রাবাড়ি থানার ওসির মতো যদি জেনারেল ওয়াকার বলতো গুলি করো সেনাবাহিনীকে, তাহলে কয়েক হাজার লাশ পড়তো, ওই দিন বিপ্লবটা হতো না। কিন্তু আল্লাহ তাআলা জেনারেল ওয়াকারের অন্তরটা উল্টায় দিছে যে তুই এটা সাপোর্ট করিস না। ওনারা বলছিল ভিশন 2041 2041, আর ওয়াকার গিয়া বলে ম্যাডাম 45 মিনিটও নাই, পালান পালান পালান। এমন ভাবে পালাইছে দুপুর বেলায় রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় না। ফেরাউনকে পানিতে ডুবাইছে কে? বলেন না, বলেন না, কে ডুবাইছে? হ্যাঁ, ক্ষমতার মালিক তিনি, আবার বেজ্জতি ইজ্জত সবকিছুর মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। পত্রিকার পাতায় বের হয় রাশিফল, রাশিফল শিরিক। সেখানে লেখা থাকে যার তুলা রাশি তার আগামী সপ্তাহ ভালো যাবে, যার কন্যা রাশি সে আগামী সপ্তাহে বিয়ে করলে সুন্দরী বউ পাবে, যার কর্কট রাশি আগামী সপ্তাহে ব্যবসা করলে উন্নতি হবে। অথচ 1 সেকেন্ড পরে হবে শুধুমাত্র কে জানে? কথা বলে না ভাইয়েরা, কে জানে? গায়েবের মালিক কে? আগামী সপ্তাহের খবর পত্রিকাওয়ালা কেমনে জানলো? যাহা আল্লাহর জন্য খাস তাতে অন্যকে শামিল করা
যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মুশরিক ছিল, তাই চিরস্থায়ী জাহান্নামী। শিরিক করলে ঈমান থাকবে না। 29টা লিখেছি এই বইতে। ড্রাইভার সাহেবের কাছে আছে, রাস্তার উপর কালো গাড়িতে পাবেন, যাওয়ার সময় একটা করে নিয়ে যাবেন, বাড়ি বসে বসে পড়বেন। জানি না বললে হবে না, না যায় না বিষ খাইলেও কিন্তু মরা লাগে। এই জন্য ইসলামে এলেম শিখা নফল না ফরজ? প্রথম আয়াত কোরআনে যেটা নাজিল হয়েছে সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো পড়ো, রবের নামে পড়ো, সৃষ্টিকর্তাকে চিনো। এই জন্য শিরিক করা যাবে না। এই বইতে কুফরি লিখছি 56টা। কুফর ধর্মনিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ। এই মতবাদ বাংলাদেশের হাজার নামাজের ঈমান শেষ করে দিয়েছে। প্রিয় ভাইরা, আসুন আমরা আমল বাছাই, ঈমান বাছাই। কুফর ছেড়ে দেই, শিরিক ছেড়ে দেই, নিফাক ছেড়ে দেই, হারাম ছেড়ে দেই, বেদাত পরিত্যাগ করি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই বলুন আমিন। আমার ভাইরা, এলাকার যুবকেরা চমৎকার একটি মাহফিলের আয়োজন করলো 2 দিন ব্যাপী। গতকালকে মাহফিলটা হয়নি, পরিবেশ অনুকূল ছিল না। আলহামদুলিল্লাহ আজকে সেই মাগরিব থেকে বড় বড় বক্তাদের আলোচনা আপনারা মন ভরে শুনেছেন। এখন আমরা প্রাণ খুলে একটু দোয়া করতে চাই নিজেদের জন্য, এলাকাবাসীর জন্য, বিশেষ করে মাহফিলের আয়োজকদের জন্য। যুবকেরা অনেক কষ্ট করেছে। খাইরুল ইসলাম, মাসুদ রানা মিলন, ফরহাদ হোসেন, আব্দুর রহিম নান্টু, আবু তালহা, ফিরোজ হোসেন সহ একদল যুবক অনেক পরিশ্রম করেছে। আমরা দোয়া করব তাদের জন্য, নিজেদের জন্য। আর কোনো কথা আসেনি আপনাদের?